হরিনাম থেকে চাঁদ সদাগর আজ এক এক করে ৩৩ কোটি দেবে দেবীর চরণ তলে দিয়েছে পুষ্প জল। একটিবার আমার চরণ তলে যদি পুষ্প জল দিতি হয়তো আজ পুত্রীর অমঙ্গল হতো না। চাঁদ আমায় ভুলে গিয়েছ। বেশ চাঁদ, এই মুহূর্তে হারব পরিত্যাগ করিব, ছুটে যাব আজ ওই চম্পা নগরীর মাঝারে। বিমান সৃষ্টি করব চাঁদ সোনামণির ঈশ্বরে। কেমন বিবাহ দিতে যায় ওই নাও জানি না বলে। বেশ চাঁদ বেশ,
আজকের নিশ্চিত হবে জয় পরাজয়। যেমন করে আমায় তুমি ভিক্ষানা দিয়ে যেতে পারো জানি না করে এই মুহূর্তে হ্যান্ডরূপ পরিত্যাগ করিব, ছুটে যাব চাঁদ তোমার নিকটে। আমি যে দেবী চাঁদ তুমি মানো অহংকার করিয়াছ চাঁদ, অহংকার যে পত্তনের কারণ তা তুমি জানো না চাঁদ। ধরার মুখে যেই জন অহংকার করিয়াছে তিলে তিলে ধ্বংসের পথে অগ্রসর হইয়াছে চাঁদ। তবে বেশ চাঁদ এই মুহূর্তে বহন করিব নিয়ে চলে পড়ি সেই মুজাফফরের পথে চম্পকের নিকটে চাঁদের সম্মুখে। ব্রাহ্মণ মহাশয়, কোথায় আমার বরযাত্রীগণ? বলি ব্রাহ্মণ মহাশয়, আসি। এই বেটা খেয়ে দিয়ে ঠিক ঘুমিয়ে পড়েছি। বলে ব্রাহ্মণ মহাশয়, কি ব্যাপার? আমি আসতেছি আসতেছি। বলেন বিবাহ কি আপনার সবকিছু রেডি হয়ে গেছে? আচ্ছা বলেন তো, বলেন আপনাকে নিমন্ত্রণ করা হয়েছে খেয়ে দিয়ে ঘুমানোর জন্য? মানে একটু করে চোখটা লেগেছে তো। লেগে এসেছে। বরযাত্রী সকলে এই মুহূর্তে যাত্রা করবো জানি। চলে দেখুন সম্মুখে আমার পিতা শৈলেশ্বরের মন্দির, তাকে প্রণাম না করে আমার মা চন্দ্রী মা ভবানীকে স্মরণ না করে কি করে যাত্রা শুরু করব? সেটাও দেখেন। তাই একই সঙ্গে আমরা বলবো আমার ইষ্ট দেবতা তার নাম স্মরণ করবো তো নাকি? বেশ করুন। ও সর্বমঙ্গলা মঙ্গলেশ্বর সর্বতে শিবে শরীরে সৌরি নারায়ণী নমস্তুতে ও সর্বমঙ্গলা মঙ্গলেশ্বর সর্বতে শিবে শরীরে সৌরি নারায়ণী নমস্তুতে নমঃ। পিতা শৈলেশ্বর যাত্রা করেছে আমি উজানি নগর, যাত্রা যেন আমার শুভ হয়, যাত্রী আমি পদার্পণ করতে পারি যেন উজানের মাটিতে। ভক্তগণ তোমরা ভক্ত বাজাও, বরযাত্রীগণ তোমরা এগিয়ে চলো। ব্রাহ্মণ বলছে আপনি সামনে চলুন। চলো Thank you.
ভিক্ষাং দেহি বলে আমার সম্মুখে দাঁড়িয়েছ। আমি একটা বৃদ্ধ ব্রাহ্মণী। বৃদ্ধা ব্রাহ্মণী? হ্যাঁ বাবা, হ্যাঁ। বৃদ্ধা ব্রাহ্মণী কিবা সম্মুখে দাঁড়িয়েছ আমার সম্মুখে? আমি আমি তো কিছু ভিক্ষে চাই তোমার নিকটে। ভিক্ষে যাও, কিন্তু বৃদ্ধা ব্রাহ্মণী দেখতে পাচ্ছ না তুমি বড় বরযাত্রী যাত্রা করেছি আমি উজানের পথে। চারটা কালে চাঁদ কোনদিন কাউকে ভিক্ষে দেয় না। তুমি হয়তো জানো না বলে আমার সম্মুখে দাঁড়িয়েছ ভিখারিণী, কিন্তু কি ভিক্ষে চাও তুমি? আমি আমি সবসময় বেরোনাহার বলি ভিক্ষে চাই অর্থ। কি বললে তুমি? হ্যাঁ বাবা, হ্যাঁ। সব দিন ধরে অনাহারে রইয়াছ তুমি, ভিক্ষে লহিবার চালে আসিয়াছ চাঁদের কচুরি। হ্যাঁ বাবা, হ্যাঁ। কিন্তু ভিখারিণী, তোমায় এটি কথা বলবো আমি। এমন কি কথা? ভিক্ষে যদি লইতে চাও ছুটে যাও চম্পাকে নগরে, মহারানী সড়কা লইয়া আছে, সেখানে গিয়ে ভিক্ষে দাও তুমি গিয়ে। চম্পকে সনেকা বেলুনি বড় ভিক্ষার যোগ্য নহে। বললে ভিখারিণী? মহারানী সড়কা তোমার ভিক্ষের উপযুক্ত নয়। আমায় যদি ভিক্ষে দাও তবে এই পথমাচারে ভিক্ষে দিতে হবে। যে ভিক্ষে আমি দিতে পারবো সে ভিক্ষে হয়তো আমার সড়কা দিতে পারবে না বলে তুমি মহারানী সড়কার কাছে যেতে চাইছো না। বলো ভিখারিণী, কি ভিক্ষে চাও তুমি? ওই যে অন্য যদি নাই না থাকে তোমার নিকটে, তবে পুষ্পের সাথে হইতে চাই যদি পুষ্প বাড়ি ভিক্ষে মম নিকটে। বললে তুমি পুষ্প হইতে পুষ্প ভিক্ষা দেব? যে পুত্রের জন্য বরণডালা সজ্জিত করিয়াছি আমি, সেখান থেকে একখানা পুষ্প লইলে তুমি তোমার ক্ষুধা নিবারণ হবে। কিন্তু ভিখারীরা ক্ষুধোর জায়গায় অন্ন ভিক্ষে করে, নইলে টাকা পয়সা ভিক্ষে করে, কিন্তু তুমি ভিখারিণী পুষ্প ভিক্ষে চাইছো কি কারণে? আমি সে বৃদ্ধ ব্রাহ্মণী, তাই তো আর পুষ্প ভিক্ষে দিলে পুজো অর্চনা করিব বলে মনে বাসনা। তাই বুঝিয়াছি তুমি আমার কাছে পুষ্প ভিক্ষে চাইছো মানে অন্য কেউ নও তুমি, হয়তো সৃজ পর্বতের বেদিনী। তাই শোনো ভিখারিণী, তুমি যদি আমার কাছে ভিক্ষে দেবে, ভিক্ষে আমি তোমায় দিতে পারি এক শর্তে ভিখারিণী। এমন কি শর্ত? যে শর্ত রইয়াছে, মা চন্দ্রীরা হাতাল যষ্টি কেটে দাও তিনখানা গন্ডি, গন্ডিকে অতিক্রম করে আসতে হবে তোমায় ভিক্ষে লইবার। অতিক্রম করিয়া নিতে হবে বলে ভিক্ষে। তবে বেশ, আজ আমি তাই করব। পেয়েছে ভিখারিণী, আমার শৈলেশ্বর পিতা গুরুদেবের নামে জয় শিব শম্ভ, জয় মা ভবানী, জয় মা মঙ্গল চণ্ডী। এসো ভিখারিণী, ভিক্ষে নেবে তুমি? কি আজ পিতার নাম অনুসরণ করিব পাবিষ্য মহেশ্বর, আজ ভিক্ষে অর্পণ করিতে হবে করে। ও গো পিতা, আজ ক্ষমা করে বলি যদি এই ভিক্ষা অতিক্রম করতে পারি তবে হব আমি স্বর্গে দেবী, তাই তো ভিক্ষে দেবে মনে হচ্ছে। এসো এসো ভিখারিণী, পুজো লইবে তুমি আমার কাছে ভিক্ষে লইবে না, যে পুষ্প ভিক্ষে তোমার চরণে দেব। তবে বেশ, তাই হবে। এসো এসো ভিক্ষে নেবে, এসো। করতে পারি না তবে কি আমি ব্যর্থ হবো? চেষ্টা করবো।
করিয়া সেই সীতা দেবী হয়েছিল কি বললে ভিখারিণী তুমি? রাবণের হস্তে। তোমায় আমি গণ্ডি কেটে দিয়েছিলাম, যে গণ্ডিকে অতিক্রম করে সে তোমায় ভিক্ষে দিতে হবে। যে গণ্ডিকে তুমি অতিক্রম করতে পারলে না, তোমায় তো আমি ভিক্ষে দেবো না ভিখারিণী। আজকে তোমায় ভিক্ষে দিতে তাই বুঝি? এই পথের মাঝারে প্রতিজ্ঞা করিয়াছি, তোমার হস্তে ভিক্ষে দিলে পথ ছেড়ে যাব না। তাই বুঝি? তবে শোনো ভিখারিণী, আমি চম্পাকের ঈশ্বর, চন্দ্রমণি সৌদাগর, আমি এক বিচারক। কঠোর বিচার করে তোমার শাস্তি দিতে পারি। তবে যে রকম আমার ঘটতে রয়েছে হেতাল দোষটি, তুমি যখন আমার বোধ ছেড়ে না, এই মুহূর্তে সহ্য করো। এই মুহূর্তে কঠোর প্রহার। ওই কোটেশ্বর মন্ত্র যান সদাগর, এখন সময় আছে যান, আমার চরণ ধরে দাঁড়াতে প্রস্তুত যান। ওই ভগবান মন্ত্রে যান, ওই সময় এই সিজ পর্বতের বেদিনী, লজ্জাহীন বেটি, ওই চেং মরি কানি, আজ ভিক্ষে লইবার পরই যোগিনীর বেশে রূপ ধারণ করে চাঁদের গুজরে আছিস। তবে ভিক্ষের বদলে কি হ্যাঁ মতাজ মারবো তোর আমি। ভুলে গিয়ে না যান, ভুলেছিল না, অন্ধকারে বসেছে, করে ঝড়কে মুক্ত করে, অরণ্য করিয়াছে হামাদার, অরণ্য করিয়াছে হামাদার। কি বললে ভিখারি? হ্যাঁ যাতে হ্যাঁ, হরণে করিয়াছে হামাদার, হরণে করিয়াছে মহাজ্ঞান, হরণে করিয়াছে আগে করে ঝড় মুক্ত করে। ওরে ভিখারি, আমি আগেই জানতে পেরেছি যে তুই ভিখারিণী নস, তুই সিজ পর্বতের বেদিনী। তাই ভিক্ষের বদলে কি করবো জানিস? এমন কি করিবে চান? তোর মস্তকে আমি শত শতবার তবে শোনো চান, আজ ভিক্ষের বদলে মস্তকে করিব মোর প্রণাম। তবে শোনো আমার ভগবানে, আরে ভিক্ষার কারণে আসি, আরে ভিক্ষা পেলে খাবো খুশি রে, কি ওরে আরে তবে পরিচয় মানব হয়ে অহংকার ভালো নেই। শোনো চাঁদ, শোনো বাণী, স্বর্গ হইতে কত দেবী দেবী আসিয়েছে এই মর্তের বুকে।
তাই তো বলি চাঁদ এখনো সময় রয়েছে, মামার চরণ তলে দাও পুষ্প জল। না দিলে কি করবে তুমি? আরে যারা মনে করে তোমায় বেলা রে ওরে আরে মনে করে তোমায় বেলা রে ওরে আরে যারা মনে করে হেলা অল্পদিনে ঢুকিয়ে দিতাম জীবনে হেলা। কি করবো জানিস তো রে আমি? এমন কি করবে চাঁদ? তবে শোন শোন আমার মুখশ্রিত বাণী কি মনে করে জানিস না কি কথা? আরে পানি বহুত তবে তোকে পাঠিয়ে আমি কি ছলনাময়ী শিবনন্দিনী চাঁদ তেমনই করে মারিবে তাহলে বাড়ি তাই বুঝি আকাশ বাতাস ত্রিভুবনে ঘুরে বেড়ায় চোখে অদৃশ্য হয়ে যায়। তাই নাকি? হ্যাঁ চাঁদ হ্যাঁ। একবার যদি তোকে সম্মুখে পাইতাম তাহলে হেতাল মারিয়া জমের ভুবনে পাঠাইতাম, আমার বাম পদে তোর মস্তক খানা পরিষ্কার করে দিতাম। ওরে চাঁদ তবে শোনো চাঁদ, আরে যারা মনে করে ওরে আরে যারা মনে করে ওরে আরে সম্মুখে আসতে পারিস না, কথা বলিস। শোনো চাঁদ, পিতার যদি আদেশই থাকিত মুহূর্ত লাগিত তোমার প্রাণ কেড়ে নিতে। পিতার আদেশ মনে খেও না, মনে যদি খেয়ে গেল ত্রিভুবনে পুজো পাবে না। আজ আমার হয়ে আছে চাঁদ। তবে শোনো চাঁদ, আজ যখন আমায় কেড়ে না পুষ্পবাড়ি পথের মাঝারে, তবে তুমিও জেনে রাখো চাঁদ আজ হইতে তবে শোনো চাঁদ, আজ পুত্র শনে ছুটি চলেছে সেই উজানি নগরীর মাঝারে সুভদ্রের শুভক্ষণে। কি করবো জানো চাঁদ? তবে সবাই বলো চাঁদ, আরে যারা মনে মানে রাতে কান বাঁধিবে ওরে আরে যারা মনে মানে রাতে কান বাঁধিবে ওরে আরে এবারে দাও ভিক্ষা মনে কি ওরে আরে
পথের মাঝারে বিবাহ বাসরে শুভ দিনে শুভক্ষণে চোখের জলে কাঁদাবো চাঁদ তোমায়, কথা দিলাম আজ পথের মাঝারে। লজ্জা নাহি লজ্জাহীনী বেটি, ঘৃণা ফুৎকার অপমান করে দিয়েছি আমি, শত শতবার পদাঘাত তোর মস্তকে মেরেছি আমি, তবুও তোর লজ্জা নাহি চাঁদের গোচরে আসিয়াছিস পুষ্পাঞ্জলি রহিবার পরে পুত্রকে ধ্বংস করবি লৌহ বাসরে। নিশ্চিত বাসর নির্মাণ করেছি লৌহ বাসর ঘর, কি করে প্রবেশ করবে ওই করবে নিচল। আজ হচ্ছে তুমি আমার দুশ্মন, তাই কি বলে জানো চাঁদ? কি বলবে? আরে তুই আমার দুশ্মন, দুশ্মন তুই মরিবে দুর্লভ লক্ষিন্দর, মরিবে দুর্লভ নির্মাণ করিয়াছে, তাই না চাঁদ? তুই দেবী হতে পারিস না, তুমি দেবী নামে একটি রাক্ষসী, তুই দেবী নামে একটি কলঙ্কিনী। ওরে রাম থেকে চাঁদ সদাগর, তবে সারা ভগবানী প্রচুর বনে থাকি আমি, মুক্ত বাতাস খাই, তোমার হস্তে পুজো দিতে চাই। তবে শোনা যায় আমার ঘরে প্রধানিতে আসন, সেই বাসরে মরিতে তোর দুশ্মন
কথা দিলাম তোমায়, বাহুতে যদি থাকে তোমার বল রক্ষা করতে পারবে, আজকে নিশীতে রক্ষা করিবে প্রাণের পুত্র তোমার কিছুতেই দংশন করতে পারবি না আমার লখাইকে, যেখানে স্বয়ং বিশ্বকর্মা দ্বারা নির্মাণ করেছে আমি নিশ্চিত বাসর ঘর, ঔষধ করি দেবীর ছলনা বোঝা বড় দায়, তাই তো মানব জাতি অচিরে প্রাণ হারায়। শোনো চাঁদ, ওই লোহার বাসরে ঘরে প্রাণ সংহার করব, প্রাণের পুত্র তো দুলাল রাখিন করে। কথা দিলাম আজ তোমার পথের মাঝারে চন্দ্র সূর্য যতদিন উদয় হয় পূর্বে, ততদিন বিবাহ তোমার আমার অধিকারী চাঁদের মুখস্থিত বাণী, যে হস্তে পজে চাঁদ দেব সুলোপানি, সে হস্তে না বলিবে চাঁদ ওই প্রচুর বনের বাণী। চম্পকনগরে চলবে ঝড়, বইবে আলোর, সেই আলোর উপরে মরবি তুই, ডাকবে তো চাঁদ এসে যাবো। আজকের নিশি হবে তোমার আমার বিবাদে নিশি, আজ যদি রক্ষা করতে পারো রক্ষা করো প্রাণের পুত্র তোর দুলাভ লক্ষ্মীন ধরে। তুমি কাঁদবে চাঁদ, তুমি কাঁদবে, আর মুক্ত হাসে এসে এসে তোমার পত্র নিজ নয়নে দর্শন করতে চাই। উজ্জ্বল হীরার জন্য দাঁড়ে দাঁড়ে কাঁদবি, চাঁদ শুধু